হ্যালো গাইজ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের চাঁদপুরের বোন আশাসাগর। আজকের রেসিপি নিয়ে এসেছি শিং মাছ দিয়ে একদম ছিমের বিচি দিয়ে। খেতে কিন্তু অসাধারণ মজা। আর যে কোনো মাছ হোক, সাথে ছিমের বিচিটা এভাবে করে রান্না করে খেতে পারো। আমি প্রথমে প্রস্তুত বিনানি নিতে চলে গিয়েছি। প্রথমে শিং মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে কিন্তু ছিমের বিচিটা নিয়েছি, ওইটা ফ্রিজে ছিল, আইসে রেখে দিয়েছিলাম। আর নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি। রান্নার জন্য আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায়, পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। আমার কিন্তু ঠান্ডা লেগেছে, সেই জন্য আমার বয়সটা একটু ব্যতিক্রম শোনা যাচ্ছে, সেই জন্য কণ্ঠটা একটু ব্যতিক্রম শোনা যাচ্ছে। আমি কিন্তু পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি, কোয়াটার চামচের 1 চামচ। কোয়াটার চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিব কোয়াটার চামচের 1 চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিব মরিচের গুঁড়া, কোয়াটার চামচের 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। মশলাটাকে তেলের মধ্যে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এতে কিন্তু স্বাদ ফ্লেভার দুটি আনবে। মশলাটা তেলের মধ্যে ভেজে নিয়েছি। সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে এখন একটু কষিয়ে নিব। পানিটা দিয়ে নিয়েছি, নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন কেটে ধুয়ে রাখা শিং মাছগুলি দিয়ে দিব। এই মশলার মধ্যে শিং মাছটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। শিং মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম কিছু পরিমাণ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা দিয়ে আমি ঢেকে 5 মিনিট রান্না করেছি। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। শিং মাছটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো শিমের বিচিগুলি। শিমের বিচিটা একসঙ্গে নেড়ে চেড়ে মাছের সাথে কষিয়ে নেব। যারা কাঁচা মাছ এভাবে রান্না করে খাও না, তারা এই মাছ ভেজেও রান্না করে খেতে পারো। আর যারা ভাজা মাছ পছন্দ করে না, তারা এভাবে করে রান্না করে খেতে পারো। আমি 2টা টমেটো একটা কেচির সাহায্যে কেটে দিচ্ছি শিমের বিচির সাথে, তাহলে কিন্তু স্বাদ ফ্লেভার দুইটাই আনবে। খেতে কিন্তু একটু ভালো লাগবে অন্যরকম। টমেটোগুলি আমি কেটে দিয়ে দিয়েছি, কেচির সাহায্যে কেটে আলতো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। আরও 5 মিনিট ডেকে রান্না করব, তাহলে টমেটোটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পরে ঢাকনাটা তুলে আবার আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো ঝোলটা দিয়ে নেব। পরিমাণ মতো আমি ঝোলটা দিয়ে নিয়েছি। ঝোলের পরিমাণটা যে পরিমাণ খাবেন ওই পরিমাণে দিয়ে নেবেন, কোনো অসুবিধে নেই। আরও 5 মিনিট ডেকে আমি রান্না করেছি, বলকটা চলে আসছে। ঢাকনাটা তুলে আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আরও 10 মিনিট ঢেকে রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করার পরে ঢাকনা তুলে আবারও আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। শিমের বিচিগুলি সিদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দর। এখন আমি ধনিয়া পাতা কুচিটা ফ্লেভারের জন্য এবং টেস্টের জন্য দিয়ে দিব। ধনিয়া পাতা কুচিটা আমি সম্পূর্ণ ছড়িয়ে দিয়েছি। এতে স্বাদ ফ্লেভার দুইটাই আনবে, খেতে অন্যরকম একটা টেস্ট আসবে। যারা ধনিয়া পাতা পছন্দ করে না, তারা জিরা গুঁড়া দিয়ে ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করা যাবে। আমি কিন্তু ধনিয়া পাতাটা দিয়ে আলতো করে মিশিয়ে নিয়েছি। এখন 2 মিনিট ঢেকে রান্না করেছি। এতে কিন্তু ধনিয়া পাতার ফ্লেভারটা তরকারির সাথে মিশে যাবে। খেতে কিন্তু অন্য রকম একটা মজা লাগবে। আমি চুলাটা অফ করে দিয়েছি। আমার কিন্তু শিমের বিচি দিয়ে শিং মাছের তরকারিটা রান্না হয়ে গিয়েছে। আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল।
আমি কিন্তু সহজভাবে রেসিপিটা দেখাবার চেষ্টা করেছি, জানি না তোমাদের কাছেও কতটুকু ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে, অন্যকে দেখার সুযোগ করে দিবে। আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। ওখানে লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটা এ পর্যন্তই। আল্লাহ।